হুজুর চলেন মহলে ফিরে যাই। আয়, বাগানটা ঘুরে দেখতে ভালো লাগছে, আর একটু ঘুরে তারপর মহলে ফিরে যাব। তোমার এক পায়ে নুপুর আর অন্য পা খালি। ছি। সেই গ্রামের মাটিতে এত সুন্দর তাজা ফুল। নাম আমার শাদি, কিন্তু তোমারে করব না শাদি, কিন্তু তোমারে নিয়ে অনেক কিছু ভাবি। এই গ্রামে এত সুন্দর তাজা ফুল, অথচ আমি জানি না এইটা তো হইতে পারে না। কোনো কথা হইব না। ব্যাপারটা তো রাজা বাইরে কইতে হয়। রাজা ভাই, রাজা ভাই, রাজা ভাই। কি রে রেশমা, কি হইছে? আমাকে রানীরে শিকদার বাড়ির লোকেরা তুলে লয়ে যাইতেছে। কি শিকদার বাড়ির লোকেরা রানীরে তুলে লয়ে যেতেছে? ওই রাজা, তোর এত বড় সাহস, তুই এই শিকদার বাড়ির লোকজনদের কাজে বাধা দেস? হ, এখন থেকে তোকে সব কাজে আমি বাধা দিই, কারণ তোরা আমাকে মতো গরিবকে উপর অনেক অবিচার করস। কি? তোর এত বড় সাহস, তুই এই সাদির মুখের উপর দাঁড়ায় কথা কর? এই! 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 শালার সাথে এমনি পারা যাইব না। এই! নাম আমার সাদি। আমি অনেক কিছু নিয়ে ভাবে, কিন্তু আজ থেকে আমার ভাবনা শুধু তুই। এই তুই! এই! 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 আরে যা যা, পারলে দেখা লইস। রাজা, তোর কোথাও লাগেনি তো? আরে না, লাগে নাই। তোর লাগতো যদি শয়তানটা তোরে তুলে লয়ে যেত, তাহলে আমার এই বুকের মধ্যেখানে লাগতো। আচ্ছা কত আমার তুলে লয়ে গেলে তোর বুকের মধ্যে লাগতো কিতে? কারণ তুই জানোস না, তোর লাগা যত্ন করে এই বুকের মধ্যেখানে অনেক বড় একটা ঘর বানায় রাখছি। হইছে হইছে, আর কইতে হইব না। শয়তান। তুই শয়তান, আমার কোস কেন? আপকাম শিকদার বাগিনের গায়ে হাত তুলেছে ওই ছোট লোকের বাচ্চা। ওর এত বড় সাহস, শিকদার বাড়ির মান সম্মান পুলিশ সাত করে দিয়েছে। এতদিন গ্রামের মানুষ শিকদার বাড়ির নাম শুনলে ভয়ে কাঁপতো। শিকদার বাড়ির মান সম্মান নিয়ে খেলা করছে ওই ছোট লোকের বাচ্চা। শেষ করে দেয় ছোট লোকের বাচ্চাকে। যা যা এখান থেকে, যা।
কারা? আমরা এখানে তোর যাই না কাম নাই। আগে কত তোর পোলা কই? আমার পোলা কি করছে? তোর পোলা শিকদার বাড়ির লোকের গায়ে হাত তুলেছে। ওর এত বড় সাহস, তাই ওরা শেষ করে দিতে আসছি। এটা আকরাম শিকদারের হুকুম। আরে ওই শিকদার বাড়ির চামচারা, তোরা শুধু সারা জীবন শিকদার বাড়ির চামচামি করে গেলি। আরে ভালো মন্দর কোনো বিচার তোরা করবি না। ওই সিনেমার হিরো হয়ে গেছিস না? আকরাম শিকদারের ভাগ্নের গায়ে হাত। খানা তোকে দেখাচ্ছি মজা। ওই ধর শালারে। রাজা, রাজা, কথা কো বাবা, কথা কো। রাজা, রাজা, রাজা কি হইছে? রাজা, রাজা, খালা, রাজার এই অবস্থা কি করছে? সেদিন তোর বাসায় ছিল বইলা শিকদার বাড়ির লোকেরাইয়া আজ রাজার এই অবস্থা করে গেছে। কি? আমার মেয়ে রাজার এই অবস্থা? রাজা, ও রাজা, কথা দে তুই আর শিকদার বাড়ি কারোর সাথে লাগতে যাবি না। কথা দে রাজা, কথা দে তুই আর কোনোদিন মারামারি করবি না। রানী, মা আমার কাছে আয়। বাবা, তুমি কি ওষুধটা খাইছো? না রে মা, আমার কথা রাখ। আমি যে তোর চিন্তায় চিন্তায় অস্থির। তোমার না কইছি আমার নিয়ে তো চিন্তা করবা না। মা, তোর বিয়েটা যদি আমি দিতে পারতাম তাহলে আমি শান্তিতে মরতে পারতাম। হইছে, বারবার শুধু মরার কথা মুখে আনো কেন? তুমি ছাড়া আমার কি আছে বলো? তুই যদি বাবা হইতি তাহলে বুঝতি অসুস্থ বাবার সন্তানের জন্য কত কষ্ট। হইছে, আমার নিয়ে আর এত কষ্ট করতে হইব না। অহন করতে বাইরে যারে দেখবো তারই বিয়ে করবো। জামা তাই কর, তাই ভালো। হায় হায় রে, আমার পোড়া কপাল। কি রে, হয়েছে কি? আল্লাহর গজব পড়ছে। আমার কপালে কি আল্লাহ তোরই লিখলো? হ, লিখলো। তাতে হয়েছে নাকি? এই দুনিয়াতে এত লোক থাকতে আমার দুয়ারের সামনে আল্লাহ তোরেই নিয়ে আইলো। সেই ছোট্টবেলা থেকে আমার পিছু লাগছো। মরণের আগ পর্যন্ত কি ছাড়বি না? সারম না। ছাড়। রানী, এই রানী, শালি খালি ফস ফস করে। রানী, কবে আমি তোর পায়ে এই নুপুর পরাবো? আমার বউ হইয়া আমার চোখের সামনে দিয়া তুই হেলা দুলা হাইটা যাবি, আর আমি তোরে পরাণ ভইরা দেখব।
কে তুমি সুন্দরী, জীবনেই প্রথম তোমার মতো সুন্দরী মেয়ে দেখেছি। কে আপনি? আমার পথ আটকেছেন কেন? আমার যাইতে দেন। আমি বাদশাহ, আকরাম শিকদারের একমাত্র ছেলে। ও, আপনি আকরাম শিকদারের ছেলে, যারা সুন্দরী মেয়ে দেখলেই তুল্লা লয়া যায়, তারপর তাকে জীবনটারই নষ্ট করে দেয়। মানে কি বলছো তুমি? তোমার কথা তো কিছুই বুঝতে পারছি না। হ, আমি ঠিকই কইছি। এবার আমার যাইতে দেন। কে মেয়েটি? এত সুন্দর এই গ্রামে মেয়েটা দেখতে। আপনি আপনি আমার বাড়িতে এসেছেন কেন? জানি তুমি আমার কথা বিশ্বাস করবে না, তবু আমাকে বলতে হবে। তোমাকে প্রথম দেখেই ভালোবেসে ফেলেছি। কাল সারা রাতে একটু ঘুমাতে পারিনি, বারবার শুধু তোমার ছবি বেশি উঠছিল। আপনি কি করে ভাবলেন আপনার ভালোবাসার কথা কইলে আমি আপনার মন দিয়ে দিব? আমরা গরিব হইতে পারি, কিন্তু আমরা ভালোবাসা নিয়ে খেলা করি না। যখন ইচ্ছা হইব তখন ভাঙুন, আবার যখন ইচ্ছা হইব তখন খেলুন। আমি সত্যি বলছি, তোমাকে ভালোবেসে ফেলেছি। আপনার মতো বড় লোকের কথা আমি বিশ্বাস করি না, কারণ আপনার শরীরের মধ্যে আছে বড় লোকের অহংকারের রক্ত, আর এই রক্ত কোনো সময় ভালোবাসতে পারে না। তুমি একবার বিশ্বাস করো রানী। দাঁড়াও রানী, একটা কথা শুনো, সত্যি সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছি। আপনার কোনো কথাই আমি শুনতে চাই না, আপনি চলে যান। এই দেখো পুরাটাই ঘুমিয়ে গেছে। রাজা ওঠ, এই রাজা। কিরে ইনু কি কার? আমরা ছাগল লেগে কিনছি, ওই যে চকা আছে না ওর লেগা। এই সারাদিন বনে জঙ্গলে ঘুরে বেড়াই তো, পায়ে বাইন্দা দিলে আওয়াজ পাওয়া যাইব। তুই তাহলে ছাগলের জন্য একজোড়া নুপুরও কিনছ? হ মা, সত্যি কইতেছি, আমরা ছাগল লেগে কিনছি। আমিও ছাগলের জন্য অনেক কিছু বানায় রাখছি, দেখবি? এই তোর ছাগলের লেগে গলার হার, এই তোর ছাগলের লেগে হাতের বালা, এই তোর ছাগলের কপালে টিকলি, এই তোর ছাগলের লেগে কানের দুল। সব আমার ছাগল বৌমার জন্য বানায় রাখছি।
তুই যে কি কস না মা, আমি আবার বউ পামু কই? তুই কি ভাবছিস আমি কিছুই জানি না? চাও না। আমি সব জানি। তুই কি জানোস রে মা? তোর যারে পছন্দ আমারও তারে পছন্দ। আমি কিছুদিনের মধ্যেই রানীর বাবার কাছে যাইয়া তোর আর রানীর বিয়ের প্রস্তাব নিয়ে যাও। ও মা, তুই আমার মনের কথাটা কেমন বুঝলি রে? 10 মাস 10 দিন আমি তার গর্ভ ধারণ করছি। আমি বুঝুন না তুই কে জানবো। শোন, কালকে তুই ঢাকায় যাবি, যাইয়া বিয়ার কেনাকাটা করে নিয়ে আইবি। তোর লাগা কি আনুম রে মা? আমার লিগা তোর পছন্দ মতো একটা শাড়ি নিয়ে আই, আর তোর বোন লিগা যা যা কিনা দরকার সব নিয়ে আই। আমার লক্ষ্মী মা। পাগল ছেলে। কিরে রাজা, কই যাস? আরে তোর কাছেই তো যেতেছিলাম। তোরা তো খুশি খুশি লাগতাছে। আরে শোন, আচ্ছা বিয়া করতে কি কি লাগে রে? কেন, তুই কি বিয়ে করতেছিস নাকি? আরে হ, বয়স হচ্ছে না, বিয়া তো করতেই, মায়ের চোখ কাইলো করতে হইব না? তবে মায়াটা কেডা, আমাকে গ্রামের নাকি? আরে এটা এখন কোন যাইব না, হইলেই তো দেখবি। আচ্ছা আগে কত দেখি বিয়া করতে কি কি লাগে। আমি কেমনে কমু? আমি কি জানি আমি কি বিয়ে করছি? তুই একটা কাজ কর, এটা মায়া মানুষের কাম, মায়া মানুষ জানে। তাতে ভালো আমাকে রানীর কাছে যা, রানী তোর এইসব করে দিতে পারবো। যা ওর কাছে যা তুই। তুই ঠিক করছিস, আমি গেলাম। হ্যাঁ আচ্ছা দাঁড়ে। কি হয়েছে? তোর মনে মনে খুশির বন্যা বইতাছে, কিছু কবি? হ, আচ্ছা আমার একটা কথা কবি, বিয়া করতে কি কি লাগে রে? কেন, তুই কি বিয়ে করতেছিস নাকি? আরে না, ওই যে পাশের গ্রামের মনির আছে না, ওর বিয়া, আমার উপরে বিয়ার পুরা দায়িত্ব দিছে। যে এইভাবে খুশি হইতাছস মনে হইতাছে তুই বিয়ে করতেছস। শোন, বিয়ে করতে অনেক কিছু লাগে। তোর গয়নাগাটি, বিয়ার শাড়ি, হলুদের শাড়ি, আলতা, সুনু, পাউডার, চুড়ি, ময়মুরব্বিগুলো কাপড়, আর একটা মেয়ে যারে বিয়ে করব। বুঝছস? স্যার, আমার কাম আছে। রানী, তুই বুঝলি না রে, তোরে আমার ঘরের বউ বানানোর লেগে আমি বিয়ার বাজার করুম। এরপর থেকে তুই শুধুই আমার, আর কারণ। আমি ঢাকা যাইতেছি, তুই মারে একটু দেখে রাখিস। 3-4 দিনের মধ্যে আমি চলে আসুম। তুই খেলাটা নিয়ে একটু ভাবিস না, আমি আছি না, আমি খেলাটা দেখে রাখবো। মা, আমার লেগে কোনো চিন্তা করো না। হ্যাঁ যা বাবা, ঠিকঠাক মতো আইস। ঠিক আছে মা। আনোয়ার চল, আয় আনোয়ার আয়। বাদশা, কি হয়েছে তোমার? তোমাকে আগের মতো হাসি আনন্দতে দেখি না। কি হয়েছে আমাকে বলো তো। না আব্বাজান, কিছু হয়নি, এমনিতেই ভালো লাগছে না। তবে কি শরীর খারাপ? মামা, আপনি বুঝবেন না, ছোট ভাই অনেকদিন দেশের বাইরে ছিল, তাই হয়তো দেশে ফিরে ভালো লাগছে না। কি ঠিক বলিনি ছোট ভাই? না ভাই, তা না, এখানে আমার ভালো লাগছে, কিন্তু একটা পাখি শিকার করতে গিয়ে আমি নিজেই শিকার মুখে পড়ে গেছি, তাই ভাবছি। সাদি, তুমি একটু দেখো, কয়েকদিনের কি যেন ভাবছে। মামা, আপনি চিন্তা করবেন না, আমি দেখছি ছোট ভাই কি হয়েছে। বাপ পুরার মধ্যে গিট্টু লাগলেই তো আমার মজা, সেই সম্পত্তিটা ভোগ করতে আরো ভালো লাগবে। নাম আমার শাদি, আমি অনেক কিছুই ভাবি, আজকে থেকে আমার ভাবনা হলেই সম্পত্তি ভোগ করা।
আপনি আপনি আবার আসছেন? আপনার আমি কইছি আপনার আমি ভালোবাসতে পারবো না। তুমি জানো না, তোমাকে ছাড়া একটা মুহূর্তও থাকতে পারছি না। সারাক্ষণ তোমার ছবি চোখে বেশি হচ্ছে। কেন, আমি কি মানুষ না? আমি কি তোমাকে ভালোবাসতে পারি না? হ পারেন, তবে আমাদের মতো গরিবরে না। কারণ আপনারা বড় লোক, আমাদের মতো গরিবদেরকে আপনারা ভালোবাসতে পারেন না। তাই হাত জোর করে বলতেছি আপনি চইলা যান। তুমি যদি আমাকে ভালো না বাসো, তাহলে নেও, এই বটি দিয়ে আমাকে শেষ করে দাও। আমি তোমাকে ছাড়া বাঁচতে চাই না। আমি তা পারবো না, কিন্তু আপনি কি পারবেন আমার লেগা আপনার মহল ছাড়া চলে আইতে? হ্যাঁ, আমি প্রয়োজনে তাই করব। আব্বাজান যদি আমাদের ভালোবাসা মেনে না নেয়, আমি তার সব কিছু ছেড়ে শুধু তোমার কাছে চলে আসবো। তুমি সত্যি কইতেছো? আমার লেগে তুমি সব পারবা? হ্যাঁ রানী, তোমার জন্য সবকিছু করতে পারবো, বিনিময়ে শুধু তোমাকে কাছে পেতে চাই। আচ্ছা রানী। কোকিল কুহু কুহু, প্রেমের কোকিল কুহু কুহু, ডাকে ভালোবাসাতে। ও পূর্ণ হলো এ জীবন তুমি কাছে আসাতে। আমি এ কি করলাম? আমার পোলারে এত শখ কইরা বিয়ার বাজার করতে পাঠাইছি। ওয়াইলে আমি কেমনে কমু রানী আরেকজনরে ভালোবাসে? আমার পোলার আমি এই মুখ কেমনে দেখাবো? কেমনে দেখাবো আমি? মা, ও মা, এই যে দেখো এই জায়গায় বসে রয়েছে। মা, কইছিলাম না তোরা ঠিক মতো আয়সা পড়ুম। রানী যা যা কইছিল আমি সবই নিয়ে আইছি। এই দেখ, তোর বৌমার লেগা চুড়ি আনছি, আর এই হইলো তোর বৌমার লেগা আলতা, এই হলো পাউডার, আর শাড়িটা এই যে, আর এই হলো তোর বৌমার লেগা শাড়ি। কি রে মা, তুই কথা কস না কেন? ও বুঝছি, তুই আমার লগে রাগ করছস। তুই ভাবছস তোর লেগা কিচ্ছু আনি নাই। না রে মা না, আমি যদি এই দুনিয়ার সবাই ভুলা যাই, তোরে আমি ভুলতে পারব না। এই দেখ, তোর লেগে একটা শাড়ি নিয়ে আইছি। মা 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 মা,
রাজা, তুই এখানে? আর আমি তোরে কত জায়গা খুঁজলাম। ও, খালার লেগে তোর মন খারাপ না? দেখ, আমাকে সবারই তো একদিন না একদিন মরতে হইব। এর লেগে খাওয়া দাওয়া বন্ধ করে রাখলে চলবো? চল আজকে তোর একজনের লগে দেখা করামু। সে আমার লগে বইয়া দিছে। কেডা সেই লোক যে তোর লেগে বসে রয়েছে? আকরাম শিকদারের ছেলে বাদশা। ও আমারে ভালোবাসে আর আমিও ওরে ভালোবাসি। ও আমারে কথা দিছে কয়েকদিনের মধ্যেই ও আমার বিয়ে করবে। কি হলো, বসে আছিস কেন? চল। সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি, আর এই আসলে। বাচ্চা, তোমাকে রাজার কথা বলেছিলাম না? এই সেই রাজা। রাজা আর ও বাচ্চা। আমার ভালোবাসার মানুষটি দেখতে কেমন? কিরে, হাস না কে? হ্যাঁ, তোর ভালোবাসার মানুষ আসলেই অনেক সুন্দর। মনে হইল বড় লোকের পোলা, সুন্দর না হয়ে কি আর পারে? তাছাড়া তোর লোকে ওনারে ভালো বানাইছে। তাই নাকি রাজা? তুমি কি কখনো কাউকে ভালোবাসো? কি যে কোন ভাই, আমার মতো পোলারে কোনো মাইয়া কি ভালোবাসবে? আমি তাহলে এখন যাই, আমার একটু কাম আছে। আচ্ছা ঠিক আছে, আবার দেখা হবে। আচ্ছা, আমার কথা দাও, আমার কোনোদিন ভুলে যাবা না তো? তোমাকে ভুলে গেলে যে আমি বাঁচবো না। রানী, ঘরে আসোস? কি হইছে, কিছু কবি? তোরা এলাম কি? রাজা বেড়ে দেখি প্রতিদিন তারিখে বাড়ি ফিরে। আচ্ছা ঠিক আছে, তুই আমি যা। আচ্ছা আমি যাইতে।
কিরে রানী, তুই এখানে কিছু কবি? ভালোই উন্নতি হয়েছে তো। খালা নাই বললা যা মন চায় তাই করবি। কেন? কি করছি আমি? কিছু করস তাই না? দিনের নেশা করস কেন? নেশা করতে ভালো লাগে, তাই করি। যা, তুই চলে যা। এত রাইতে গ্রামের মানুষ তোরে দেখলে খারাপ করবো। দেখলি দেখবি। তুই ভাবছস তোরে ডাক দেওয়ার কেউ নাই? আমি এখনো মরি নেই। তুই আমার সে কসম খা, তুই আর কোনোদিন নেশা করবি না। যা, বাড়িতে যা। আব্বাজান, আমি একটা কথা বলতে চাই। কি বলবে বলো? আমি একটি মেয়েকে ভালোবাসি। তুমি একটি মেয়েকে ভালোবাসো, কিন্তু তার বংশ পরিচয় কি? তার বংশ পরিচয় সে একটি সাধারণ ঘরের মেয়ে। তুমি কি করে ভাবলে একজন সাধারণ ঘরের মেয়ে শিখ দরবারের পুত্রবধূ হিসেবে আসবে? তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ আব্বাজান, আমি পাগল হয়ে গেছি। আমি রানীকে কথা দিয়েছি আমি ওকে বিয়ে করব। এটাই কি তোমার শেষ কথা? হ্যাঁ আব্বাজান, এটাই আমার শেষ কথা। আমি রানীকে কথা দিয়েছি আমি আমার ভালোবাসার মানুষকে ধোঁকা দিতে পারবো না। তুমিও শুনে রাখো বাদশা, আমি বেঁচে থাকতে শিখ দরবারে ওই মেয়ের কোনোদিন জায়গা হবে না। রানী, আমি আব্বাজানকে না বলে চিরদিনের জন্য তোমার কাছে চলে এসেছি, কারণ সে আমাদের ভালোবাসা মেনে নিবে না। সত্যি তুমি আমার লেগে তোমার সবকিছু ছেড়ে আয় পড়ছো? আমি কি তোমার সে মহলের সুখেচ্ছা দিতে পারবো? রানী, স্বর্গের চেয়েও বেশি সুখ তোমার কাছে। আমি ওই মহলে যতটুকু সুখ পেতাম তার চেয়ে বেশি সুখী হব তোমাকে পেলে। কিন্তু তোমার আব্বাজান যদি সবকিছু উল্টাপাল্টা কইরা দেয় তখন তুমি কি করবা? আমি আব্বাজানকে ভয় পাই না। আব্বাজানকে যা বলার বলে দিয়েছি। লও আমরা তাহলে রাজার কাছে যাই। ঠিক আছে, চলো। রানী, তোরা? আমরা তোর কাছে একটা দরকারে আইছি। আমার কাছে দরকারে? আমি তো ঠিক কিছু বুঝতেছি না। রাজা, তুমি আমাদেরকে একটু হেল্প করবে? আমি রানীকে বিয়ে করতে চাচ্ছি, আমাদের উপকার করবে? আরে এটা তো খুশির খবর, আমি পারব না কেন? তোমরা কোনো চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করতেছি। তোমার বাবারে না জানিয়া বিয়ে করলে তো তোমার বাবা কোনোদিনও মাইনা নিব না, আর তখন তোমরা কি করবা? আব্বাজান যদি এ বিয়ে মেনে না নেয় আমার কোনো দুঃখ নেই। প্রয়োজনে ওই শিকদার মহল ছেড়ে আমি রানীকে নিয়ে এখানেই থাকবো। ভাই, আমি চাই না বিয়াটা এইভাবে হোক। দরকার হইলে আমি রানীর সুখের লেগা তোমার বাবার পায়ে ধরুম। আমার বিশ্বাস তোমার বাবা রানীরে দেখলে তার পুত্রবধূ করার লেগা মাইনা নিব। রাজা
তুই ঠিক কইতেছিস তো? আমার এসে মাইনা নিব, তার পুত্রবধূ করে ঘরে তুলবো? বাদশা ভাই, তুমি রানীর লিয়া মহলে ফিরে যাও, আমি একটু পরে আইতাছি। ঠিক আছে রাজা। নাম আমার স্বাদী। সারা দিন রাত খালি ভাবি এই সম্পত্তি আমি কেমনে ভোগ করবো। আমার সব জল্পনা কল্পনা আজ সত্যি হয়েছে। এই বাচ্চা খারা, আজ থেকে এই মহলে প্রবেশ করার অধিকার তোদের কারণ নেই। আমার অনেক দিনের স্বপ্ন আজকে পূরণ হতে যাচ্ছে। আজ থেকে এই শিকদার বাড়িতে যা কিছু হবে সব আমার হুকুমে। আমার ওই সাদি, তুই আমাদের খেয়ে পড়ে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করছিস। আমি আরো করেছি। তোর আব্বাজানকে বেঁধে রেখেছি, মানে আমার মামাকে। ওই দেখ, এই, এখন তোকেও বেঁধে ফেলবো। এই, ওদেরকে বেঁধে ফেল। রাজা রাজা, শিকদার বাড়ির বাচ্চার মামাতো ভাই সাদি ওই শিকদার বাড়ির সম্পত্তি লেগে বাচ্চা ও তার বাবা আকরাম শিকদারের বন্দি করতেছে। নাম আমার স্বাদী। আমি অনেক কিছুই ভাবি, আজকে থেকে আমার সেই ভাবনা কবর। রাজা 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 রাজা, রাজা, আমার লাগে তোর জীবনটা কেন তুই শেষ করলি? রাজা রাজা, তুই শুনে থাকলে আমি কবরে যাওয়ার শান্তি পাবো। রাজা, রাজা রাজা তোমার কিচ্ছু হবে না। রাজা, রানী, 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 আমারে আমার মায়ের কবরের পাশে আমার মাটি দিস রানী। রাজা, রাজা তোমার কিচ্ছু হবে না। রাজা, আমি ডাক্তারের কাছে নিয়ে যাবো, তুমি মরতে পারো না। রাজা, রাজা, আচ্ছা ভাই, রাতের ফেলে দিয়ে গেলাম রানী রে। রাজা রাজা